হাই এভরিওয়ান, এটা আমার কক্সবাজার ট্রিপের সেকেন্ড ব্লগ। আজকে আমরা একটা নিউ রিসর্টে যাচ্ছি। এটা মেরিন ড্রাইভ রোডের দিকে, বাট একটু ভিতরে। অ্যাজ ইউ গাইজ নো দ্যাট আমার রাশ একদমই পছন্দ না। আমাদের রিসর্টটার নাম হচ্ছে মাউই রিসর্ট। একটার মধ্যেই আমরা রিসর্টে চেক ইন করে নিই। আগের রিসর্ট থেকে আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। রিসর্টের স্টাফরা আমাদের ব্যাগগুলো রুমে দিয়ে আসে এন্ড এটা হচ্ছে আমাদের রুম, একটা ডাবল বেডের রুম। এটার কস্ট ছিল ৩,০০০ টাকা। বেশ বড়ই ছিল রুমটা, সাথে একটা ব্যালকনিও ছিল এন্ড এই ব্যালকনি থেকে একটু দূরেই বিচ দেখা যায়। একটু পরেই তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে যায়। ফ্রেশ হয়ে আমি রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এত গাছপালা ছিল, দেখেই শান্তি লাগছিল। একদমই কাম একটা এনভায়রনমেন্ট তাদের। এখানে অনেক ধরনের ফুলের গাছ ছিল, বাচ্চাদের খেলার জন্য একটা ছোট প্লেগ্রাউন্ড ছিল এন্ড একটা ছোট জিমও ছিল। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা, তাদের সুইমিং পুল এরিয়া। এটা খুবই সুন্দর এন্ড দেখতেই পাচ্ছেন সুইমিং পুলটা বেশ বড়ই। এই তো এরপর আমি রুমে চলে আসি এন্ড ড্রেস চেঞ্জ করে সুইমিং এর জন্য রেডি হয়ে যাই। সবাই চেঞ্জ করছিল এন্ড আমি এই ফাঁকে মিররের সামনে নিজের কয়েকটা স্ন্যাপ নিয়ে নিই। এখানে আমরা প্রায় ২.৫ ঘন্টার মতো ছিলাম। এরপর রুমে গিয়ে একটু রেস্ট নিই। একটু পরেই দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেন জলদি জলদি রেডি হয়ে আমরা এখান থেকে ১০ টাকা অটো ভাড়া দিয়ে হিমছড়িতে চলে আসি সানসেট দেখার জন্য। বালির উপরে ঝিনুকের ছোট ছোট কিউট কিউট শেল পাওয়া যায়, এগুলো আমি নিজের জন্য কালেক্ট করে নিচ্ছিলাম। সন্ধ্যার পর বিচের পাশে যে ছোট ছোট স্টল ছিল, সেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এত কিউট কিউট জিনিস ছিল, ইচ্ছে করছিল সবগুলো প্যাক করে নিয়ে যাই। এরপর সেখান থেকে আমরা যাই বিচ সালসা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে আমরা একটু চা খেয়ে নিই। আজকে আমাদের প্ল্যান ছিল রাতে সি ফুড খাওয়ার, তাই একটা সিএনজি ভাড়া করে আমরা কলাতলিতে চলে আসি। সাইমনের ঠিক সামনে স্যান্ড ক্র্যাব নামে একটা সি ফুড রেস্টুরেন্ট ছিল। সেখান থেকে আমরা একটা কোরাল মাছ অ্যান্ড ক্র্যাব ফ্রাই নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে এত টায়ার্ড ছিলাম, রুমে গিয়ে একবারে ঘুমিয়ে পড়ি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য নিচে চলে আসি তাদের ক্যান্টিনে। আজকের ব্রেকফাস্টটা রেজর্ট থেকে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল। আমি কফি খেতে খেতে আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। তাদের সুইমিং পুলের ঠিক পিছনের পাশে একটা বড় বাগান টাইপের ছিল, যেটা আমার দেখা হয়নি কালকে। যদিও আমি বড় হয়ে গিয়েছি, তারপরও বাচ্চাদের এসব প্লেগ্রাউন্ড আমার ভালো লাগে, তাই দয়া করে কেউ হাসবেন না। যেহেতু একটু পর আমাদের চেক আউট টাইম, তাই আমি ভাবলাম লাস্ট বারের মতো একটু সুইমিং করে নিই আমরা। রিসোর্ট থেকে চেক আউট শেষে আমরা কোথায় গেলাম এন্ড সারাদিন কি কি করলাম সে সবকিছু জানতে হলে আপনাদের যেতে হবে নেক্সট ভিডিওতে। আমি খুব সুন থার্ড ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব। সো টেক কেয়ার, বাই বাই।